ঠান্ডা। এই যে বাবা শোনেন, আপনাকে আমি কতদিন ধরে বলতেছি আমি খুবই অসুস্থ, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান। আপনি তো আমার কোনো কথাই গায়ে লাগাইতেছেন না। বৌমা, আমি তো বলেছিলাম যে তোমাকে ডাক্তারের কাছে নেব, কিন্তু নেওয়ার সময়টাই হলো না, বুঝছো তো। আমি তো এক জায়গায় যাচ্ছি। দেখেন বাবা, আপনার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তো আমাকে সে এক কথায় ডাক্তারের কাছে নিয়ে যেত। আমি যে কতটা অসুস্থ সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, সব কথা তো আপনার সাথে আমি বলতে পারি না। বাবা, আপনি আমাকে ডাক্তারের কাছে আজকে নিয়ে যান, দেখেন আমি সত্যিই অসুস্থ। ঠিক আছে, ঠিক আছে বৌমা, আমি কোথাও যাব না। যেদিকে যেবার যাওয়ার জন্য পা বাড়িয়েছিলাম সেদিকে আর যাব না। আমি এক্ষুনি তোমাকে এই মুহূর্তে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তুমি আর রাগ করো না। হ্যাঁ, দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে আসি। যাক, বাবা আজকে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার জন্য একটু ভালোই হবে। ডাক্তারের কাছে সব কিছু খুলে খালে বলতে পারবো। বাবা চলো বৌমা, আসো। বাবা আর কত দূর ডাক্তারের কাছে? এই তো আরো অল্প একটু। কি সমস্যা আপনার? সমস্যার কথা তো বাবার সামনে বলতে পারবো না, আপনার সাথে যদি একটু- হ্যাঁ, বুঝতে পারছি। কাকা, আপনি এক কাজ করেন, আপনি এখানে বসেন আর আপনি চলেন বেডরুমে চলেন, আমি চেক আপটা করে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আপনি একটু আপনি এখানে বসেন। ভালো করে দেখে। হ্যাঁ, আচ্ছা, টেনশন করেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বসলুম তাহলে। বৌমা অনেক দিন ধরে অসুস্থ, আজ ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ভালোভাবে চিকিৎসাটা দিলেই হয়, কারণ ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে তো আমার আসতে হতো না। বৌমা এ কথা মুখ ফুটে বলেই ফেলেছে। সে 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 কি লজ্জার কথা, এই কথা কি শোনা যায়? বসেন। আচ্ছা, আগে একটা কথা বলেন তো, আপনার প্রবলেমটা কি? আমার প্রবলেমটা একটাই, যখন আমার শরীরটা গরম হয়ে যায় না, হ্যাঁ, ঠান্ডা করা যায় না। একাকে কি ঠান্ডা করা যায় বলেন? আসলে বুঝলাম না, জীবনে তো অনেক রোগী দেখেছি, কিন্তু এরকম রোগের কথা ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, আমারও এই রোগটা মাঝে মাঝেই হয়, কিন্তু প্রতিদিন না। মানে হুট করে উঠে যায় আর কি, গরম হয়। মানে আবার কোথা থেকে গরম হয়ে কোথায় যায়? পা থেকে মাথা পর্যন্ত যখন গরম হয় না, তখন আমার এত 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 খারাপ লাগে, সেটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তার সাহেব। ও, বুঝতে পেরেছি। জানেন, এখনো আমি একদম 100 পাওয়ার গরম হয়ে আছি, কিন্তু ঠান্ডা নিজে নিজেকে কিভাবে করি বলেন? এই আঙ্গুল দিয়ে কি ঠান্ডা করা যায় বলেন? আচ্ছা রাখেন, এইবার বুঝতে পারছি। আরে আঙ্গুল দিয়ে ঠান্ডা করবেন কেন? আমার মতো এমন একটা তরতাজা যুবক ডাক্তার থাকতে আপনি আঙ্গুল দিয়ে ঠান্ডা করলে বিষয়টা কেমন দেখায় না? তাহলে ডাক্তার সাহেব আমাকে একটু ঠান্ডা করে দেন আপনি। সত্যি তো? তাহলে চলে কাজটা শুরু করি। ঠিক আছে। আর একটা কথা, আবার কি? আমার কিন্তু 5-10 মিনিটে কিচ্ছু হয় না, মিনিমাম আধা ঘন্টা লাগে আমাকে ঠান্ডা করতে। সমস্যা নাই, আপনাকে ঠান্ডা করতে আধা ঘন্টাকে যদি 3.5 ঘন্টা লাগে আমার কোনো সমস্যা নাই। বলছেন না তো, আমি তো MBBS ডাক্তার, আপনাদের মতো মানুষরে চিকিৎসা দেওয়াই তো আমার কাজ। ঠিক চলেন, আছে ডাক্তার সাহেব। আর তো তস হইতেছে না। এরকম রোগী যদি মনে করেন প্রতিদিন একটাও পাইতাম, তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না। ডাক্তার সাহেব বলেন।
ডাক্তার সাহেব পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছি। তা এখন থেকে কি আবার আসা যাবে? হ্যাঁ, আপনি আমাকে অনেক মজা দিয়েছেন। আপনার কাছে এখন ডেলি আসবো, একটা একটা অসুস্থ কথা বলবো আর আমি চলে আসবো। আমিও না অনেক দিন পর মনে হয় তৃপ্তি মিটে গেছে আমার। কেন জানেন, আমার বউটা বাবার বাড়ি গেছে 6 মাস ধরে, আমিও অনেকদিন যাবৎ কাঁচা মাংস খাই না। ও আজকে আপনার পাইয়া আমার জীবনটা পূর্ণ হয়েছে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। আপনার বউ নেই আর আমারও স্বামী নেই। চলেন, এতক্ষণ দেরি করলে বাবা আবার সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসেন আসেন। এই যে দেখেন ডাক্তার সাহেব, আমরা এখানে কাজটা সারতে সারতেই বাবা ঘুমিয়ে গেছে। বাবা, বাবা, কাকা আপনি কি ঘুমিয়ে গেছেন? বাবা, হ্যাঁ, শরীরটা কি ক্লান্ত লাগতেছে? তাহলে ডাক্তার আপনার প্রেশার চেক করুন। আপনার কি প্রেশারের কোনো সমস্যা? না না, আমি ঠিক আছি। বৌমার দেখছেন তো, ট্রিটমেন্ট করছে? হ্যাঁ, খুব ভালোভাবে দেখেছি, আচ্ছা। কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কি যেতে পারি এখন? যাবেন, ঠিক আছে। আমি ওনাকে কিছু ওষুধ দিয়ে দিয়েছি, হ্যাঁ, ওগুলো ঠিক মতো আনবেন এবং নিয়মিত খাওয়াবেন। আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা আর উনি যখন যা কিছু খেতে চায় সেগুলো একটু খাওয়ানোর চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, অবশ্যই। আর আপনার বিল হয়েছে কত? এটা কাউন্টারে দিয়ে যাবেন, ওখানে বলা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো বাবু। ঠিক আছে বাবা, চলেন আমি আসতেছি। আসো। ডাক্তার সাহেব, আমি কিন্তু আপনার কাছে আবার আসবো। সমস্যা নেই, যখন খুশি যেভাবে খুশি, আমার দরজা আপনার জন্য চিরদিনের জন্য খোলা। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আসি। ওকে। এরকম রোগী যদি সপ্তাহে একটা আসে তাহলেই অনেক কিছু, বিনা পয়সা চিকিৎসা করবো।